কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নেই। কিন্তু বেশি কান্না করলে তো দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 2-3টা ওই না তো, দাঁত পড়ে নাই। যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কিছু বলছে তোমাকে? লাতে তিন পাইলেই তো 33টা হয়ে যায়। তুই মজা করে না তো। জানো এক্সামের দিন কি টিচার আমাকে বকা দিয়েছে, আমি কিছুই লিখিনি। টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? না লিখি নাই। আমি কি কোনো ভুল করছি? টিচার আমাকে বকা দিব? না, টিচার এটা একদমই ঠিক করেন। কিন্তু তুমি এখানে একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কোনো সাইন করবে না। যদি সাইন করে না নিয়ে যায় স্যার আবার আমাকে বলবে। তোমার নানু তোমার মার্কশিট করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী, তোমার মতো রাগী? আমার থেকে অনেক রাগী। আচ্ছা তুমি আমাকে একটা করতে পারবে? তুমি আমার মার্কশিটে সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? আরে দুধ তুমি করো তো। ওকে, পেন দাও। সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা সিক্রেট রাখ, যাও। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। কি হয়েছে? ফ্রেন্ডস ফ্রেন্ডস? এই নাও বন্ধু। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? রংটা লাগাইছিলাম না, কোথায় পাইছিলাম? এই, কিরে তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট, আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তো? তুই কিন্তু ওর গায়ে হাত তুই লাস্টটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল। এলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। সবাই জানলে তার খবর আছে। বাইরে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা থাকো তাহলে তোমরা। আমি তো ভয় পেয়ে গেছি বুঝলি। পর কি হয়েছে আপু বল না। তারপর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, মাথায় ফিটে গেছে। আচ্ছা ওই মেয়ের ভাইয়াটার নাম কি? ঈশান। ও ঈশান ভাই, তাই না? নেই তুই একটু থ্যাঙ্কস বললি না। না তো, একটা ছেলে তোর জন্য এত কি করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি। তুই তো পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার বানে গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব। কমিটি ঘোষণার সময় প্রেসিডেন্ট বানিয়ে দিব। আমার বিষয়টা কি তোর বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, আমি আপনার দেখছি। ওই মায়ের জন্য সেদিন ঈশা ঝামেলা করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা রাইসা? তো সব ঠিকঠাক চলতেছে তো? সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা আদব হয়ে গেছে। ঈশান, জানোস তো আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপ, আমি কি করে জানবো? ভাই তোমার সাথে একজন দেখা করতে আসছে। কে বল? ভাই বিজি, পরে আসছিস। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে বলতে পারি বলো? আপনি সবই পারেন, তোমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা, ঈশান সাথে কেউ এভাবে কথা বলে? তোমার মা আমাকে অনেকগুলো বছর আগেই চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওইটাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আমি ভুলিনি, কখনো ভুলবো না। আপনার আঁচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না। আচ্ছা আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে সরিয়ে বলেছিলেন যেন আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, আপনি কেন বারবার চলে আসেন? তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আপনাদের জন্য আমার আর কোনো সংস কাজ করে না। উনি আবার দেখা করতে এসেছে। হ্যাঁ, তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি, আপনাকেও বলছি, ওকে আমার মতো থাকতে দেন। ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে। সরি বাবা, আমি আসলে আজের জন্য ভুলে গিয়েছিল তোমার বার্থডে। তুমি বলো তুমি আমার কাছে কি চাও? কিছু না, এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস অপছন্দ জানেন, এক আপনার টাকা, তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর বলা, আই লাভ ইউ।
নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। এত মানুষ থাক, কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলেন, ধোকা দিতে জানে না, এর জন্য এতটুকু করলেও এটা জীবন কৃতজ্ঞ থাকে। আপনারা তো কষ্ট কিস, সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না। তবে ভাগি করে নিলে ক্ষতি কি? এই শোনো, তুমি এখানে স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে, ভাই সব জেনে গিয়েছে। কিভাবে জানলো? তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। তুমি কি আমাকে একটা হেল্প করতে পারো? কি? আমাকে বাসায় নিয়ে যাও। নানু ভাই কারোর সামনে আমাকে বোকা দেয় না। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। এত টেনশন করার কি? আমি তো আছি নাকি? সত্যি তো? 100 আপু তাড়াতাড়ি ইয়ান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি করো তুমি? LLB তে লাস্ট ইয়ারে। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না। আই মিন ক্যারেক্টারের প্রবলেম কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। কিভাবে কারোর সাথে কথা বলছে এই ভদ্রতাটাও শেখেন নাই। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে। আর হোয়াট ইউ মিন ভাই? তোমার মতো ছেলে কি টার্গেট করছি আমি? আপনার টাকা? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই। আপনাদের মতো সো কল্ড প্লেস আমার বাবার অফিস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান তুমি তো একটা বেয়াদব। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নয়েজ। এখন তুমি স্কুল বাঙ্ক স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ান সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আয়রা, নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি। সরি বলবো না। আয়রা সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। কে মার্কশিটে সিগনেচার করে দিয়েছিলাম, তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফ শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝার চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করবো হবে ওর জন্য বেস্ট। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলে ভালো মানুষ হয় না। এর পরপরই আমার মেয়ের উপরে মানসিক অত্যাচার শুরু করে। তারপর পরই আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসে। ডিভোর্সও হয়ে গেছে। এখন মেয়েটার দিকে তোমারই তাকায়, নিজেকে অনেক অপরাধী মনে হয়। তারপর থেকে এটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম বেঁচে দেখাইতে আসছো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য একাই না, আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। এখান থেকে অনেক দূরে চলে যাও। এই কখন আসলে তোমরা? আসতো এই বেলুনগুলো উপরে লাগাও। আয়রা, তোমার মন খারাপ কেন? তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা চলো, কেকটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। কে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে সব কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? না তো, কাচ্ছি না তো। এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। এই চলো তো। আস্তে, আমার ওর ব্যথা দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? যাচ্ছি আমি এই শহর ছেড়ে, শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে। বাবা মা থাকতেও ওদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলার মানুষটাই থাকে না। আমার জীবনের মতো অ্যাটলিস্ট জীবনটা হতে দিও না। আসি।